এখন আমরা দেখব যে রাজশাহী বোর্ড 2024-এর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের টেন্ডার বা দরপত্র একটা আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক আমরা করব। এখন এটা আসছে রাজশাহী বোর্ড 2024-এ, ঠিক আছে? তাহলে অঙ্কটা দেখি আমরা। নাফি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড এর 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের উৎপাদন ব্যয়ের তথ্য। এটা কি তথ্য? উৎপাদন ব্যয়ের তথ্য। এটা ভালোভাবে বুঝবা। এখানে যে তথ্য আছে সেটা কিসের? উৎপাদন ব্যয়ের তথ্য। আমাদের কি করতে হবে? উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি দরপত্র মূল্য নির্ণয় করো, যার কাঁচামাল ব্যয় 1 লাখ টাকা ও মজুরি 80,000 টাকা। প্রতিষ্ঠানটির বিক্রয় মূল্যের উপর 20% হারে মুনাফা অর্জন করতে চায়। ঠিক আছে, এটা হলো অঙ্ক। ঠিক আছে, তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমাদের বুঝতে হবে, এখানে তথ্য দেওয়া আছে উৎপাদন ব্যয়ের। উৎপাদন ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয় ব্যয়, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। আর করতে হবে কি? দরপত্র মূল্য নির্ণয় করতে হবে। আমরা জানি দরপত্র মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 3টা সূত্র জানতে হবে। একটা হলো কি? কারখানা উপরিব্যয় এর শতকরা হার, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, আর হলো প্রত্যাশিত মুনাফার হার। ঠিক আছে, তো কেন আমাদের এগুলো বের করতে হয়? কারখানা উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক। দরপত্র মানে কি? দরপত্র আমরা কিছুক্ষণ আগে শুনলাম। দরপত্রের ক্ষেত্রে হলো খরচটা আনুমানিক হয়। তো সেই জন্য এখানে কি করা হয়, এই হলো কারখানা উপরিব্যয়, প্রশাসনিক উপরি খরচ, এরা পার্সেন্টেজ হিসাবে রাখা হয়। ঠিক আছে, যাতে আনুমানিক একটা খরচের পাওয়া যায়। তো এখানে গুরুত্বপূর্ণ, এখন আমরা অঙ্কটা করি। তো প্রথম হলো নাফিয়ার ব্রাদার্স লিমিটেডের দরপত্র বিবরণী 31শে ডিসেম্বর 2023। ঠিক আছে, বিবরণ। তো আমাদের এখানে কাঁচামাল দেওয়া আছে। কাঁচামাল কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা। কাঁচামাল 1 লক্ষ টাকা প্লাস মজুরি 80,000 টাকা এখানে দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম? এগুলো হলো প্রত্যক্ষ খরচ। আমরা জানি প্রত্যক্ষ খরচ যোগ করলে হয় মুখ্য ব্যয়। ঠিক আছে, মুখ্য ব্যয় কত? 1,80,000 টাকা। তারপরে কি হবে? এরপরে আমরা জানি যে এর সাথে যোগ হবে কারখানা উপরি খরচ, কারখানা উপরি ব্যয়। তো কারখানা উপরি ব্যয়ের আমাদের শতকরা হার নির্ণয় করতে হবে। শতকরা হার আমরা নির্ণয় করার জন্য কি করব? এই উৎপাদন ব্যয়ের তথ্য আছে, এখান থেকে আমরা শতকরা হার নির্ণয় করব।